আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি শরঈ সমাধান জানবার মাধ্যমে মানুষের কাছে কল্যাণকর বার্তাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। বিভিন্ন সময়ে আপনাদের করা অনেকগুলো প্রশ্ন আমরা পাই। আপনার একটা প্রশ্ন জীবনের মানগুলো এমন হয় যে আপনার করা প্রশ্নটার মাধ্যমে অনেক মানুষ তার ভুলটা বুঝতে পারে, ভুলটাকে ধরতে পারে। সুতরাং এরকম দেশ টিভির যে আয়োজন, আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং এই আয়োজনটাকে আমরা মনে করি এটা পরকালে নাজাতের উসিলা হবে। আমরা জানি আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যায় এবং কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। তো এই জ্ঞানের একটি আয়োজন, জানার একটি আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে জানাকে ফরজ করে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই বার্তার মাধ্যমে আমাদেরকে জানতে উৎসাহিত করেছেন। তখন যারা জানে তাদের কাছে আমাদের প্রশ্ন করার মাধ্যমে জানবার চেষ্টা করা, সেই জানার আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা জানেন দেশের 8টি জেলাতে, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেটের বিভিন্ন জায়গায় অনেক মানুষ পানিবন্দী আছে। বিশেষ করে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রায় 8 লক্ষের অধিক মানুষ পানিবন্দী আছে। আমাদের উচিত তাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করা, তাদের কাছে খাদ্য সহায়তা দেওয়া, তাদের কাছে অর্থ সহায়তা দেওয়া এবং বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ, এরকম আরও অনেক মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। আমরা যারা ভালো আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে ভালো রেখেছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমাদের উচিত হবে যে সকল সামাজিক সংগঠন, যে সকল সামাজিক প্রতিষ্ঠান তাদের কাছাকাছি হওয়ার জন্য সেবা দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে সেনাবাহিনী, আসুন্নাহ ফাউন্ডেশন সহ অনেক সামাজিক ফাউন্ডেশন যারা এগিয়ে এসেছে তাদের জন্য দোয়া করি এবং তাদের পাশে থেকে আমাদেরকে চেষ্টা করা উচিত, তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। এই কল্যাণ আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। আমাদের উচিত হবে সকল ভালো কাজের সাথে আমাদেরকে সামিল হওয়া। যারা এই কথাগুলো শুনছেন কিংবা যারা কথাগুলো শুনবেন, আমরা অবশ্যই কম করে হলেও প্রত্যেক মানুষ যদি 10 টাকা করে দেয় অনেক টাকা হয়ে যাবে, প্রত্যেক মানুষ যদি 100 টাকা করে দেয় আমরা অনেক হয়ে যাবে। সেজন্য আমরা চেষ্টা করব যে কল্যাণকার কাজে একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করা ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, ইসলামী জীবন ও জিজ্ঞাসার আমরা এমন অনেক প্রশ্ন পাই যে প্রশ্নগুলোর মাধ্যমে তার জীবনকে মোড় ঘুরিয়ে দেয় এবং এমন অনেক প্রশ্ন পাই যেগুলো আসলে সলিউশন আমাদের এখান থেকে দেওয়া খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য। যেমন তালাকের মাসালা, জমিজমা বন্টনের মাসালা, আমরা এগুলো সাধারণত উত্তর দেওয়ার চেষ্টা করি না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তার কারণ হলো এখান থেকে টেলিফোনে সবগুলো কথা আমরা শুনে সঠিক সমাধান দেওয়া যায় না। সে কারণে আমরা চাই মৌলিক কিছু প্রশ্ন আপনারা করবেন, আমাদের সাথে আপনারা যুক্ত হয়ে দুটো মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন, টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়াও দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও আপনি আপনার মূল্যবান কমেন্টে আপনার প্রশ্নটা রাখতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের মূল্যবান প্রশ্নগুলোর উত্তর জানবার চেষ্টা করা ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, মানব জীবনের অন্যতম একটি ইবাদত হচ্ছে ফরজ সালাত আদায় করা। আজ আমরা আলোচনা করতে চাই যে নামাজ এক ফরজ ইবাদত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গাতে নামাজ এবং যাকাতের কথা একত্রে এনেছেন। বিশেষ করে 83 জায়গায়, কোথাও 85 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে ফরজ করে দিয়েছেন। নামাজ এমন এক ইবাদত যে প্রভুর সান্নিধ্যে পৌঁছে দেয়। একজন কাফির এবং একজন মুমিন এর পার্থক্য হচ্ছে একমাত্র সালাত। তার কারণ হলো মুমিনরা সালাত আদায় করে আর কাফির যারা অবাধ্য তারা সালাত আদায় করে না। সালাত যেদিন থেকে ফরজ হয়েছে সেই দিন থেকে জামাতের সাথে আদায় করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। একজন মুমিনের জন্য, প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। আমরা অনেকেই ইসলামের দাবি রাখি, আল্লাহ তাআলা বলে ঈমান রাখি। আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলোর স্বীকৃতি দিয়ে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, তোমার রসুলদের উপর ঈমান এনেছি, আসমানি কিতাবসমূহের উপর ঈমান এনেছি। এরকম করে আমরা ঈমানের 6টি যে মৌলিক শাখা আছে
সেই প্রত্যেকটা কথা স্বীকার দিচ্ছি, কিন্তু যখনই আল্লাহ তাআলাকে যেভাবে বিশ্বাস করা দরকার আমরা কি ঠিক সেভাবে বিশ্বাস করতে পারছি? আমি বলছি আমানতু বিল্লাহ, ঈমান এনেছি, এই কথা বললেই ঈমানের হক আদায় হয়ে যায় না, বরং আমাদের উপরে আল্লাহ তাআলা যে ফরজ ইবাদতগুলো দিয়েছেন সেই ফরজ ইবাদতগুলো আমাদেরকে কন্টিনিউ করার চেষ্টা করা, এই ফরজ ইবাদতগুলো আমাদেরকে চালিয়ে যাওয়ার চেষ্টা করা। আসসালাতু মেরাজুল মুমিনিন বলা হয়েছে, নামাজ মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। সুতরাং এই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল পাপের কাছ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা এভাবেই কোরআনুল কারীমে বলেছেন যে একজন মানুষকে অন্যায় থেকে এই নামাজ ফিরিয়ে রাখবে, পাপের কাছ থেকে ফিরিয়ে রাখবে। কিন্তু আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করছি, আমরাও সালাত আদায় করছি, কিন্তু আমাদেরকে তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নামাজ মানুষকে অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। কই তাহলে আমরা কেন আবার অন্যায় কাজকে কন্টিনিউ করছি? তাহলে বুঝতে হবে আমরা যে অন্যায় কাজকে চালিয়ে যাচ্ছি তাহলে হয়তো আমার নামাজ হচ্ছে না, তাহলে যদি নামাজ নাই হয় তাহলে কি নামাজ পড়ছি তাই বলে কি ছেড়ে দেব? মোটেই না, বরং এই নামাজ আমাদেরকে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। যেদিন থেকে ফরজ হয়েছে জামাতের সাথে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়তে হবে জামাতের সাথে আদায় করে, মসজিদে গিয়ে ফরজ সালাত অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে হবে, নফল সালাত বাসা বাড়িতে আদায় করার চেষ্টা করতে হবে। আমরা নামাজ পড়ি না এদের সংখ্যা খুবই কম, হয়তোবা একজন সাপ্তাহিক মুসল্লি, হয়তোবা একজন সে বাৎসরিক মুসল্লি, অর্থাৎ জুমার দিন হয়তো মসজিদে গিয়ে হাজির হয়ে যায়, অথবা ঈদের দিনে হয়তো বা হাজির হয়ে যায়, অথবা জানাজা আসলে অর্থাৎ কোনো মানুষ যখন মারা যায় তখন হয়তো বা সেখানে গিয়ে হাজির হয়ে যায়। কিন্তু নামাজ একদমই পড়ে না তাদের সংখ্যা খুবই কম। নামাজ না পড়লেও সে মনে করে তার নামাজ পড়া উচিত, সে অস্বীকার করছে না। নামাজ যদি কেউ কন্টিনিউ ছেড়ে দিচ্ছে তাতে বোঝা যায় যে আসলে এটা অনেকটাই নামাজকে অস্বীকার করার মতোই। তার কারণ হলো মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এই সালাত কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য করে। তো আমরা যখন এই সালাতটাকে কন্টিনিউভাবে ছেড়ে দিব, এতে করে বোঝা যায় যে আসলে আমরা ঠিকমতো আল্লাহ তাআলার উপরে যে বিশ্বাস রাখা দরকার, আল্লাহ তাআলার হুকুম যেভাবে মানা দরকার আমরা সেটা করছি না। দুনিয়ার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হুকুম, তো একবার আল্লাহ তাআলা একটা কথা বললেই যথেষ্ট, কিন্তু সেটা না করে তিনি অনেকবার কথাগুলো বলেছেন, কিন্তু আমরা সেই সালাত আদায় করছি না। সালাত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমরা অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা মানুষ যাতে করে প্রাপ্তবয়স্ক নর কিংবা নারী আমরা নামাজগুলো পড়ার চেষ্টা করা। একজন পিতা যখন সালাত আদায় করবে অবশ্যই তার সেই পরিবারের সন্তান যারা থাকবে, ছেলে কিংবা মেয়ে কিংবা তার স্ত্রী কিংবা পরিবারের অধীনস্থ যারা আছে কিংবা কর্মচারী, তারা প্রত্যেকেই তো এই পাবন্ধ সালাত আদায় করবে। এই সালাত মানুষকে কী শিক্ষা দেয়? একটা সালাত একটা আল্লাহ তাআলার কাছে কাছাকাছি হওয়ার শিক্ষা দেয়। সালাত আমাদেরকে সময় সচেতন করে তোলে। ইসলামের বিধানগুলি এমন একজন মানুষকে সচেতন করে তোলে। আপনি যদি দেখুন যে বিধানগুলো ফরজ নামাজ এটা যখন তখন পড়া যায় না। আল্লাহ তাআলা এই নামাজ পড়বার জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বার জন্য আল্লাহ তাআলা 5টি সময় নির্ধারণ করে দিয়েছেন, 3টি সময়ে নামাজ পড়া হারাম করে দিয়েছেন। তাহলে এই সময় নামাজটি একটি এমন ইবাদত যেটা সময়ের সাথে সম্পৃক্ত। যদি আমরা সাওমের কথা বলি সেখানেও আমরা দেখব যে আসলে এই নির্দিষ্ট একটি মাসে ফরজ রোজা আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন, এটা ওই সময় রাখতে হয়। বিশেষ করে সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই নির্দিষ্ট সময় আমাদেরকে সাওম পালন করতে হয়। ঠিক এমনিভাবে যদি আমরা জাকাতের চিন্তা করি তাহলে জাকাতটাও একটি সময়ের সাথে সম্পৃক্ত। এটি একটি বছরের নির্দিষ্ট সময় পার হওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপরে জাকাত দেওয়ার চেষ্টা করতে হয়। যদি জাকাতের কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে জাকাতটাও একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে দিতে হয়। হজ একটি নির্দিষ্ট সময় আমাদেরকে করতে হয়, বছরে সারা বছর হজ করা যায় না, জিলহজ মাসের নির্দিষ্ট তারিখে আমাদেরকে হজ করতে হয়। এতে করে বোঝা গেল যে আসলে নামাজ আমাদেরকে একটা সময় সচেতন করে তোলে। কিন্তু আমরা মুমিন, ইসলামে দাবি করছি আমি প্রকৃত একজন মুসলিম, কিন্তু আসলে আমরা সময় জ্ঞান আমাদের কাছে থাকে না। সুতরাং নামাজ পড়তে হবে সময়ের সাথে সাথে। একটু আগেও যে কাজটি করা যেত না, ওক্ত না হওয়ার কারণে ওক্ত হয়ে যাওয়ার পরে আবার সেই কাজটি করতে হবে। যেমন ধরুন আপনি জোহরের সালাত আদায় করবেন, সেক্ষেত্রে যখন সূর্য মাথার উপরে থাকবে, তখন একদম দ্বিপ্রহর যখন থাকবে এই মুহূর্তে সালাত আদায় করা যায় না, সালাত আদায় করা যাবে না। ঠিক যখন আবার সূর্যটা একটু পশ্চিম দিকে হেলে পড়বে তখনই আবার সালাত আদায় করা যাবে। তো এই যে সামান্য একটু সময়ের তারতম্য আমাদের মুসলিমদেরকে পাঞ্চুয়ালিটি করে সময়ের মূল্য শেখায়, কিন্তু আমরা অনেক যুগ যুগ ধরে সালাত আদায় করছি, বছরের পর বছর আমরা সালাত আদায় করছি, কিন্তু আমাদেরকে সেই সময় সচেতন করে তুলছে না। নামাজ আল্লাহ তাআলার কাছে সান্নিধ্যে পৌঁছিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, সেখানে তাকে এই সম্মানিত করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত সালাত, কিন্তু সেখানে ধীরে ধীরে কালের ক্রমান্বয়ে আমাদেরকে
মাত্র 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যদি আমাদেরকে আল্লাহ তাআলা 50 ওয়াক্তই ঠিক রাখতেন তাহলে আমরা কিভাবে আদায় করতাম? তখন হয়তো বা করতাম, আমাদের কষ্ট হতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন। এই 50 ওয়াক্ত সালাতকে 5 ওয়াক্ত সালাতে নিয়ে এসেছেন। তাহলে আমাদের উচিত হবে সেই 5 ওয়াক্ত সালাত যেন আমাদেরকে কন্টিনিউ করার চেষ্টা করি। এই সালাতের একটা বিষয় এমন যে কখনোই ছাড়া যায় না। এমন একটা, আপনারা হয়তো বলবেন যে একটা পরিধেয় বস্ত্র একটা আছে, এই একটা পরিধেয় বস্ত্র আছে, হ্যাঁ, এটা দিয়ে আমার সালাত আদায় করতে হবে। যদি কোথাও নিশ্চিত কোথাও নাপাকি লেগে থাকে তাহলে নিশ্চিত সেই জায়গাগুলো পরিষ্কার করার চেষ্টা করতে হবে। যদি না জানা থাকে, সন্দেহ হয়ে থাকে, কোনো একটি অংশ ধুয়ে ফেললেই হয়ে যাবে, তারপরেও তার সালাত ছাড়বার সুযোগ নাই। সালাত পড়তে হবে একটা জীবন্ত সালাত, যেই জীবন্ত সালাত এভাবে পড়তে হবে যে আমি হয়তো আল্লাহ তাআলাকে দেখছি, না হয় আল্লাহ আমাকে দেখছেন। ঠিক আমরা কি সেভাবে পড়তেছি? আমরা সালাত আদায়কে আল্লাহু আকবার তাকবীর বলে যা সালাতের মধ্যে ঢুকে যাব, দুনিয়ার সকল কাজকে হারাম করে দিব। আমি আল্লাহ তাআলার একজন গোলাম, আল্লাহ তাআলার গোলামি করব, আমি সেজদাকে, আমি আমার কপালকে মাটিতে ঠুকে দেব, আমি রুকু করব, আমি সেজদা করব, এভাবে করে আমি নিজের সালাতকে কন্টিনিউ করব, আল্লাহ তাআলার সাথে কন্টিনিউ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম সালাত এক মহান ইবাদত। এই সালাত মানুষকে কাফির এবং মুসলিমের মধ্যে পার্থক্য করে, সেই সালাত কীভাবে আদায় করা উচিত আমরা সেই বিষয়ে কথা শুনছিলাম। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির শায়েখ আবুল কাশেম গাজী। আমরা ওস্তাদের কাছে সরাসরি যাব আমরা একটা প্রশ্ন নিয়ে। ওস্তাদ, আজকের পর্বে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। যদি আপনি আমাদেরকে খুব জানান যে বন্যাগ্রস্ত ব্যক্তিদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আয়াত সূরা তাওবার 60 নম্বর আয়াত। যাকাতের যে খাতগুলো, অর্থাৎ যাকাত কোথায় কোথায় আপনি ব্যয় করতে পারবেন, সেখানে রয়েছে অভাবগ্রস্ত, মিসকিন, দরিদ্র, এ সমস্ত লোক, ঋণগ্রস্ত। তো এখন যারা বন্যা দুর্গত, বন্যা কবলিত এলাকায়, তাদের তো আসলে এখন কোনো কিছুই নাই, অনেকগুলো দেওয়ার মতো খাত তৈরি হয়ে গেছে বলতে গেলে। সেই হিসাবে এখন তাদেরকে জাকাতের খাত থেকে দেওয়া, জাকাতের উৎস থেকে দেওয়া, এটাই হলো সবচাইতে বেশি উপযুক্ত সময়। আর যারা জাকাত দিবেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনি জাকাত দিবেন সারা বৎসর। আমাদের দেশে অবশ্য মানুষ রমজান মাসে জাকাত দেওয়ার একটা প্রবণতা রয়েছে, আসলে জাকাত দিবেন সারা বছর। যখন আপনি জাকাত দিবেন তখন আপনি লিখে রাখবেন, এবং যে লোকের দিবেন সে লোক তো এখন সমস্যায়, আপনি জাকাত দিবেন 6 মাস পরে, 1 মাস পরে, তখন সে এটা দিয়ে কী করবে? এজন্য জাকাত দিবেন সারা বছর, যখন প্রয়োজন তখনই দিবেন, হিসাব রাখবেন। আর আপনি যদি রমজানে হিসাব করেন অথবা শাবান মাসে হিসাব করেন, তখন হিসাব মিলিয়ে দেখবেন যে বেশি দেওয়া হলো নাকি কম দেওয়া হলো। যদি কম দেওয়া হয়ে থাকে বাকিটুকু দিয়ে দিবেন, যদি বেশি দেওয়া হয় তাহলে আপনার এটা আগামী বছরের জন্য আপনি ধরে নিতে পারবেন, অগ্রিম দেওয়া হলো। সুতরাং এই মুহূর্তে বন্যা দুর্গত লোকেরাই হলো সবচাইতে বেশি উপযুক্ত জাকাত গ্রহণের, এবং এটা খুব বেশি সওয়াব লাভের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যাদের জাকাত যারা দিচ্ছেন, জাকাতের মাল 2-3 মাস পরেও হতে পারে, চাইলে অগ্রিম জাকাত দিয়ে অন্তত পক্ষে মানুষের পাশাপাশি এই খিদমতটা, মানব সেবায় এগিয়ে যেতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এরকম ভালো কাজের সাথে আল্লাহ আমাদেরকে তৌফিক, শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। শেখ, এই বন্যার্ত এলাকায় মানুষের অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড স্রোত, গরু বাছুর ভেসে যাচ্ছে, বাড়িঘর ভেসে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে নামাজের সময় উক্ত হয়ে যাচ্ছে। ঠিক এই সকল মুহূর্তে আসলে নামাজ পড়ার নিয়মটা কি, আসলে কী করবেন তারা? এটা হচ্ছে তাদের একটা সঙ্গীন অবস্থা। এই সঙ্গীন অবস্থায় তারা যে যেখানে আছেন, যে অবস্থায় থাকেন, তিনি যদি অন্তত একটু নিরিবিলি বসার সুযোগ পান, দাঁড়ানোর সুযোগ পান, তাহলে তিনি সেই অবস্থায় ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে নেবেন। যদি দাঁড়িয়ে পড়তে পারেন দাঁড়িয়ে পড়বেন, যদি দাঁড়ানোর সুযোগ না থাকে বসে পড়বেন, যদি বসারও সুযোগ না থাকে তাহলে তিনি ইশারায় পড়ে নেবেন। অনেক সময় জিজ্ঞাসা জানতে চাই যে অনেক সময় মানুষ মনে করে যে আমি এখন শরীর কাপড় ভেজা আছে, ড্রেস ভেজা আছে, একসময় পবিত্র হয়ে তারপরে সুন্দর কাপড় চোপড় গুছিয়ে তারপরে নামাজ আদায় করবো, 2-3 নামাজ অক্ত অনেক সময় পার হয়ে যায়। এ সকল ক্ষেত্রে আসলে তার করণীয়টা কি? আসলে এটা তারা ভুল জানেন, ভুল চিন্তা। এই জন্য আপনার জামা কাপড় ভেজা আছে, এটা তো নাপাক না, আপনি ভেজা অবস্থায় নামাজ পড়বেন। আপনার জামা কাপড় নাই, কিছুই নাই, সব আপনার স্রোতে নিয়ে গেছে, অথবা যে কোনোভাবেই আপনি এখন কোনো জামা কাপড় আপনার হাতে নাই, আপনি পানির মধ্যেই আছেন দাঁড়িয়ে,
আপনি সেই অবস্থায় পড়বেন। জামা কাপড় না থাকলেও নামাজ পড়া যাবে, উলঙ্গ অবস্থায় নামাজ পড়া যাবে, কিন্তু আপনি নামাজ ছেড়ে দিবেন না। আমাদের যেটা আপনি বলছেন যে লোকেরা এটা চিন্তা করে যে আমি সম্পূর্ণ ফ্রি হয়ে, সম্পূর্ণ ইজি হয়ে মসজিদে এবং গিয়ে সম্পূর্ণ পরিবেশ মনোযোগ পাইলে, দিয়ে মনোযোগ তারপরে আমি দিয়ে। নামাজ পড়বো না। আমাদের দেশে অবশ্য এই ধরনের টেন্ডেন্সি মানুষের মধ্যে তৈরি হয়েছে, যেহেতু আমাদের দেশে জোহরের রক্ত হলো মনে করেন 12টায়, আজান দিবি 1টায়, নামাজ পড়বে 1:30টায়। আসলে আপনি যদি লক্ষ্য করেন আরব দেশে মক্কা মদিনা থেকে শুরু করে সকল আরব দেশে অক্ত হলেই তারা আজান দেয় এবং আজানের পরে নির্দিষ্ট একটা সময়ের পরেই তারা নামাজ পড়ে ফেলে। আমাদের মতো কোনো টাইমের জন্য তারা দেরি করে না, ওরা কিন্তু অক্ত হইলেই আজান দেয়। যদি কর্দমাক্ত থাকে অর্থাৎ গায়ে কাদামাটি থাকে, শুধু পানিই না, সেক্ষেত্রে কি শরীরটা পবিত্র ধরা যাবে বা নিয়মটা কি? কাদা যদি তিনি ধোয়ার কোনো ব্যবস্থা না থাকে তাহলে যে অবস্থায় আছেন কাদা নাপাক না, সুতরাং তিনি সেই অবস্থায় নামাজ পড়ে নেবেন। কারণ এই মুহূর্তটার পরের মুহূর্ত তিনি বাঁচবেন এবং সেটা সুন্দরভাবে পড়বেন এই নিশ্চয়তা তার হাতে নেই। সুতরাং তিনি যে অবস্থায় থাকেন সেই অবস্থায় আল্লাহকে সেজদা দিবেন, সেই অবস্থায় আল্লাহর আনুগত্য করবেন। সেজদা দিতে বলতে যে কি বলতে চাচ্ছেন, যদি সে একবার মাটিতে দিতে পারছে না, পানি আর পানি, তখন হ্যাঁ, সেজদার নিয়ম সেটা তো আমরা বললাম যে তিনি ইশারায় করবেন, অর্থাৎ তিনি যতটা পারেন নুয়ে রুকু করবেন, তার সাথে একটু বেশি নুয়ে তিনি সেজদা করবেন এবং সেই ক্ষেত্রে তার কোনো হাত ইশারা করতে হবে না। কিছু লোক আছে এরকম মনে করে হাত ইশারা করে, অথবা এখানে কোনো টেবিল এরকম উঁচু করে, বালিশ উঁচু করে, এটা নিষেধ করা হয়েছে হাদিসে যে তোমরা তোমাদের সেজদার জন্য কোনো কিছু উঁচু করে ধরবে না, বরং যতটুকু নুয়ে রুকু করবে তার চাইতে তুলনামূলক একটু বেশি নুয়ে সেজদা করবে এবং সেইটাই হলো ইশারায় নামাজ। তারপরেও নামাজ ছাড়া যাবে, তারপরে নামাজ ছাড়বেন না, যেহেতু তার পরবর্তী মুহূর্তটুকু তার নিশ্চয়তা নাই যে তিনি বাঁচবেন কি না। সুতরাং যতটুকু বাঁচেন ততটুকুর মধ্যে আল্লাহর আনুগত্য করে যাবেন, এটাই হলো আল্লাহর আনুগত্য। কঠিন পরিস্থিতিতেও আল্লাহ তাআলার আনুগত্য করার চেষ্টা করতে হবে সালাতের মাধ্যমে। আল্লাহ শেখ, দ্বিতীয় যদি আমাদেরকে আরেকটা প্রশ্নের উত্তর আপনাদের জানতে চাই, সেটি হচ্ছে যে বন্যা দুর্গত এলাকায় যদি কেউ মারা যায়, তাকে কবরস্থ দেওয়ার নিয়মটা কি? যদি শুকনো জায়গা না পাওয়া যায় সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, এটা একটা জটিল অবস্থা যে বন্যা দুর্গত এলাকা, পানি থই থই, সেখানে পানি মাটির কোনো খোঁজ পাওয়া যায় না এবং যে পানি মাটির খোঁজ পাওয়া যায় সেখানে কবর দেওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে মুর্দারকে গোসল করিয়ে যতটুকু সম্ভব কাপড় পরিয়ে, কাফনের কাপড় আবার আমাদের মনে করতে হবে যে হয়তো কাফনের কাপড় দোকান থেকে নতুন করে আনতে হবে না। আপনার বাড়িতে আপনার হাতের কাছে যে কাপড়গুলো আছে, যে জামা কাপড়গুলো আছে, লুঙ্গি আছে, চাদর আছে, এগুলো দিয়ে পেঁচিয়ে তাকে কাফন পরাবেন। নতুন কাপড় দোকান থেকে আনতে হবে না, কারণ আপনার তো দোকান আপনার নাগালে নাই। তো সেক্ষেত্রে আপনি যেভাবেই হোক তাকে একটা পোশাক পরিয়ে, তাকে যদি কবর দিতে না পারেন তাহলে বোঝা গেল সাদা কাপড়ই যথেষ্ট, মানে জরুরি না, মোটেও না। হ্যাঁ, তো আপনি তাকে সাজিয়ে জানাজা পরে যদি সম্ভব হয় যেভাবে পারেন জানাজা পরে তাকে পানিতে ছেড়ে দিন। সর্বশেষ প্রশ্ন, খুব ছোট করে উত্তরটা নিব, যে বন্যার সময় পানি তো দূষিত হয়ে থাকে, তাহলে পবিত্রতার জন্য আসলে পানি, আমরাকে পবিত্রতার হুকুমটা কি হবে এই পানির ক্ষেত্রে? স্রোতের পানি, যে পানি স্রোত চলছে এবং চলমান এবং অথই পানি, অনেক পানি, সেই পানি কোনো নাপাক না। সে পানির আশেপাশে যদি নাপাক কিছু দেখাও যায় তারপরে সেটা নাপাক, তাহলে সন্দেহ করার কোনো সুযোগ নেই। আসলে মাসালাগুলো জানার বিষয়, না জেনে লোকেরা অনুমান করে এবং নিজেরা মনে করে আমি যেটা অনুমান করছি সেটাই ঠিক, এজন্য জেনে নিতে হবে। ইসলাম হচ্ছে জানা এবং মানার নাম। শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি, আমল করতে হবে, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ তাআলা আমাদের বন্যা দুর্গত লোকদেরকে হেফাজত করুন, সেই দোয়া করি। আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম সালাত এবং বন্যা কবলিত মানুষের জন্য আমরা কি করতে পারি সেই বিষয়ে। আমরা চেষ্টা করব এই বিপদের সময় মানুষের কাছাকাছি হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক সেভাবে একটি মন তৈরি করে দেওয়ার সুযোগ করে দেন এবং তাদের পাশাপাশি হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে তৈরি করে দেন। আল্লাহ তাআলার কাছে সেই কামনাই করছি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।